বন্ধুরা, আজ আমরা জানব যীশু খ্রিস্টের জীবনের একটি মর্মান্তিক ঘটনা। বন্ধুরা, যীশু খ্রিস্ট ছিলেন একজন ধর্মগুরু যিনি শান্তি, ভালোবাসা এবং মানুষের প্রতি দয়া করার শিক্ষা দিয়েছিলেন। তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলে ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদের পাপ মুক্ত করার জন্য এসেছি। তবে তার এই ঘোষণাটি ইহুদি ধর্মজাতক ও নেতা ধর্মের মধ্যে বিরোধ সৃষ্টি করেছিল। ইহুদি ধর্মগুরুদের মতো যীশুর এই দাবি ছিল ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী। তারা মনে করেছিল যীশু তাদের ধর্মীয় নিয়ম ও রীতিনীতি ভঙ্গ করেছে। এই কারণে তারা তাকে থামাতে চেয়েছিলেন। এক রাতে যীশু তার শিষ্যদের সঙ্গে প্রার্থনা করেছিল। সেই সময় ইহুদি নেতাদের সৈন্যদের নিয়ে এসে তাকে গ্রেপ্তার করল। তারা যীশুকে গভর্নর পিলাতের কাছে নিয়ে গেল। পিলাত ছিল রোমান গভর্নর, যার হাতে মৃত্যুদণ্ড দেওয়া ক্ষমতা ছিল। ইহুদি নেতারা পিলাতকে বোঝানোর চেষ্টা করল যে যীশু রোমান শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যদিও পিলাত যীশুকে দোষী মনে করেননি, তবুও জনতা চাপের মুখে তিনি যীশুকে শান্তি দিতে বাধ্য হন। পিলাত যীশুকে ক্রুশবিদ্ধ করার আদেশ দেওয়ার আগে বেতের শাস্তি দেওয়ার আদেশ দেন। সৈন্যরা যীশুকে মারধর করে এবং তারা মাথায় কাটার মুকুট পরিয়ে আহ্বান করে। তারা তাকে ইহুদিদের রাজা বলে ঘোষণা করেছিল। তিনি ব্যথায় ক্লান্ত ছিলেন, কিন্তু অভিযোগ করেননি। তার দৃষ্টিতে ছিল ক্ষমা এবং শান্তি। এরপর যীশুকে তারা নিজের ক্রুশ বহন করতে বলা হয়। এটি ছিল ভারী কাঠের তৈরি একটি ক্রুশ, যা তিনি শহরের রাস্তায় টেনে নিয়ে গেলেন। রাস্তার জনতা তাকে উপহাস করেছিল আর সৈন্যরা তাকে চাবুক মারছিল। যীশু ক্লান্ত হয়ে পড়েছিল এবং বারবার মাটিতে পড়ে যাচ্ছিলেন। তার শরীরে আর কোনো শক্তি ছিল না, তবুও তিনি ক্রুশ বহন করেছিলেন। যখন তারা গলগথা নামের একটি পাহাড়ে পৌঁছায়, সেখানে যীশুকে ক্রুশবিদ্ধ করার প্রক্রিয়া শুরু করে। সৈন্যরা তার হাত ও পায়ে লোহার পেরেক ঢুকে তাকে ক্রুশ সম্পন্ন করে। এরপর ক্রুশটি যীশু তখন অসহ্য যন্ত্রণা ভোগ করেছিলেন। তার শরীরে রক্তাক্ত এবং তিনি ক্রুশে পড়েছিলেন। তবুও তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, পিতা, এদেরকে ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। যীশু 6 ঘন্টা ধরে ক্রুশে বুঝেছিলেন। এই সময় আকাশ কালো হয়ে যায়। অবশেষে যীশু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বড় একটি ভূমিকম্প হয়। এদের মন্দিরের পর্দা ফিরে যায়। যীশুর মৃত্যু কেবল একটি শাস্তির ঘটনা নয়, এটি ছিল মানব জাতির জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তিনি মানব জাতির মুক্তির জন্য এসেছিলেন। যীশুর এই আত্মত্যাগের গল্প কেবল যন্ত্রণা নয়, এটি আশা এবং ভালোবাসার গল্প। এটি আমাদের শেখায় যে ঘৃণার জবাব ভালোবাসায় দিতে হয়। এই গল্পটি প্রতিটি মানুষের মনে হয় দয়া, ক্ষমা এবং ভালোবাসার বীজ রোপণ করে। এটি আমাদের জীবনের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখার গুরুত্বপূর্ণ মনে করে হয়েছে। এই গল্প থেকে আপনি কি শিখেছেন? আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন।